কড়াই পনির বাড়িতে থাকা জিনিস দিয়েই আজকে তৈরি করে নিয়েছি কড়াই পনির। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এই কড়াই পনির বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। কয়েক কোয়া রসুন, আদা, কুচনো পেঁয়াজ, লঙ্কা আর টমেটো দিয়ে এটাকে ফ্রাই করে নেব। দেখো এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সার জারে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও পেস্টটা করে নিতে পারো। তারপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দেব। এতে আমি পনিরগুলোকে ফ্রাই করব। এই ঘিতে যদি পনির ফ্রাই করা যায় তাহলে পনিরের গন্ধটা বেশ সুন্দর হয়। তোমরাও কিন্তু এরকমটা করে দেখতে পারো। তোমরা চাইলে সাদা তেলেও ফ্রাই করতে পারো। দেখো পনিরটা আমি অতিরিক্ত ফ্রাই করিনি। এই রকম অবস্থাতেই আমি পনিরটাকে নামিয়ে রাখবো। আমি পেঁয়াজ আর শিমলা মির্চটাকে কেটে রেখেছি, এগুলোকেও আমি হালকা ফ্রাই করে নেব। এগুলো একটু কাঁচা থাকলেই বেশ ভালো লাগে খেতে। দেখো বাস এই রকমটাই ফ্রাই হয়ে গেছে। এগুলোকে এবার আমি নামিয়ে রাখবো। তারপরে আমি তাওয়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সেই পেস্টটা যে করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এক এক করে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার। ব্যাস এগুলোকে এবার বেশ ভালো করে আমার মিক্স করতে হবে। দেখো আমার মশলাটা প্রায় মিক্স হয়েই গেছে। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মশলাটাকে হালকা একটু ঠান্ডা করতে দেব। এর মধ্যে আমি এখন দই দিয়ে দেব। এই কারণ ছিল দইটা যেন ফেটে না যায়। তাই জন্যই আমি গ্যাসটাকে বন্ধ করে দইটাকে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি। আবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে তারপরে এর মধ্যে কেটে রাখা আর ভেজে রাখা সবই যা বলো সব শিমলা মির্চ, পেঁয়াজ, পনির সবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো কিছুক্ষণ ঢাকার পরে কি সুন্দর হয়েছে না। আস্তে আস্তে এর মধ্যে আমি লাস্টে কাসুরি মেথি দিয়ে দেব। এবার এর মধ্যে আরেকটু ঘি। তো বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতন আসছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।